शुक्ला देखा যাচ্ছে না हाथे मोबाइल में। আচ্ছা লাইভ তো গান গাইতে শুরু করছে আপনাদের কাছে এদিকে সবাই একটু দুটো হাত তুলবেন আরেকবার সবাই মিলে সবাই अयोध्या में धर्म ध्वजा फहराने का काम जिन्होंने किया है उस प्रधानमंत्री जी को हम लोग दिल से नमन करते हैं, वंदन करते हैं। देश की समृद्धि के साथ बेटियों को सुरक्षा देने का काम आपने किया है। उज्ज्वला शौचालय से आपने देश की बहनों की मान को आपने बढ़ाया है। 3 तलाक से हम आज महाराम नवमी है, इसलिए शक्ति का प्रतीक हनुमान जी की गदा हमारे प्रार्थी माननीय विप्लव कुमार देव जी ने प्रधानमंत्री जी को भेंट किया है। आपने हम सबको बहनों को 3 तलाक से मुक्ति दी है। आज महाराम नवमी है, आज शक्ति का पर्व है और आपने शक्ति वंदन अधिनियम लाकर आपने देश के नारी को एक नई ताकत दी है। इसलिए आज त्रिपुरा के हर एक नारी की तरफ से आपको शत शत कोटि कोटि नमन करती हूँ। আমি এখন আমাদের রাজ্যের আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে বলবো আজকের এই জনসভাকে সম্বোধন করার জন্য। সবাইকে নমস্কার। কলমখা আসন্ন 18তম লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে এখানে अयोध्या में धर्म ध्वजा फहराने का काम जिन्होंने किया है उस प्रधानमंत्री जी को हम लोग दिल से नमन करते हैं, वंदन करते हैं। देश की समृद्धि के साथ बेटियों को सुरक्षा देने का काम आपने किया है। उज्ज्वला शौचालय से आपने देश की बहनों की मान को आपने बढ़ाया है। 3 तलाक से हम आज महाराम नवमी है, इसलिए शक्ति का प्रतीक हनुमान जी की गदा हमारे प्रार्थी माननीय विप्लव कुमार देव जी ने प्रधानमंत्री जी को भेंट किया है। आपने हम सबको बहनों को 3 तलाक से मुक्ति दी है। आज महाराम नवमी है, आज शक्ति का पर्व है और आपने शक्ति वंदन अधिनियम लाकर आपने देश के नारी को एक नई ताकत दी है। इसलिए आज त्रिपुरा के हर एक नारी की तरफ से आपको शत शत कोटि कोटि नमन करती हूँ। আমি এখন আমাদের রাজ্যের আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে বলবো আজকের এই জনসভাকে সম্বোধন করার জন্য। সবাইকে নমস্কার। কলমখা আসন্ন 18তম লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজকে এখানে প্রমথা পার্টির ফাউন্ডার চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয়, আইপিএফটি দলের সভাপতি শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয়, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরামথা এবং আইপিএফটি দলের নেতৃত্ব, মন্ত্রী পরিষদের আমার সতীর্থগণ, আমার সামনে উপস্থিত বিধায়ক বিধায়িকা এমডিসি
এবং অন্যান্য জনপ্রতিনিধিগণ, বিশাল সংখ্যায় উপস্থিত কার্যকর্তাগণ ও ত্রিপুরাবাসীগণ ও সাংবাদিক বন্ধুগণ, এই নির্বাচন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রিত্বের জন্য উনাকে আবার সেই দায়িত্ব নেওয়ার জন্য এই নির্বাচন মোদিজির গ্যারান্টির নির্বাচন। বন্ধুগণ, এই নির্বাচন রাষ্ট্র নির্মাণের নির্বাচন। এই নির্বাচন 2047 সালে বিকশিত ভারত নির্বাচনের মোদিজির যে স্বপ্ন সেটাকে বাস্তবায়িত করার নির্বাচন। এই নির্বাচন আমাদের দেশের নিরাপত্তা, সুরক্ষা, আর্থসামাজিক উন্নয়ন, ডিজিটাল ইন্ডিয়া, দুর্নীতিমুক্ত ভারত গড়ার নির্বাচন। এই নির্বাচন যুবক, মহিলা, গরিব এবং কৃষকের উন্নয়নের নির্বাচন। এই নির্বাচন ইন্ডিয়া জোটকে উচিত জবাব দেওয়ার নির্বাচন। বন্ধুগণ, আমরা সবাই জানি মোদিজি আমাদের জন্য কি কি করেছেন। উনি বারবার বলেছেন অ্যাক্ট ইস্ট পলিসিতে, উনি বারবার বলেছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভারত কোনোদিন ডেভেলপড হবে না। সেই অ্যাক্ট ইস্ট পলিসিতে আজকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত আমাদের যে অষ্টলক্ষ্মী উনি নাম দিয়েছেন, সে আমাদের 8টা যে স্টেট, সেখানে উন্নয়নে আমরা দেখতে পাচ্ছি। ত্রিপুরাবাসীর গর্ববোধ করছি আমরা আজকে এই অ্যাক্ট ইস্ট পলিসি। আমরা আগে স্বর্ণযুগের কথা বামফ্রন্টের কাছ থেকে আমরা শুনতাম, কোথায় সেই স্বর্ণযুগ? সেই স্বর্ণযুগের তো কিছুই আমরা দেখতে পাইনি। এবং মাননীয় প্রধানমন্ত্রী জি আমাদের এসে স্বর্ণ দেননি, উনি আমাদের হীরা দিয়েছেন, হীরা মডেল আমাদের দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন 6টা, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে, সেটাকেও উনি আমাদের স্যাংশন করেছেন। ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে আমাদের স্ট্রংগেস্ট ইন্টারনেট। আমাদের উনি রেলওয়ে 17টা থেকে 18টা, আমাদের ত্রিপুরা থেকে ভারতের বিভিন্ন প্রদেশে যে রেলওয়ে, আমাদের যে এক্সপ্রেস ট্রেন সেখানে যাচ্ছে, আমাদের এখান থেকে আমাদের যে রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, বিস্টাডোম যাচ্ছে, আর আগামী কিছুদিনের মধ্যে এখানে বন্দে ভারত সেটাও শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা দেখেছি উনি এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটারও উনি আমাদের দিয়েছেন। অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট টু দ্য আদার স্টেটস, আমি বলবো ত্রিপুরার যে আমাদের যে এয়ারপোর্ট, সেটা বলতে গেলে ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ওয়ান ইন নর্থ ইস্টার্ন রিজন, মেবি মোর ফ্রম আদার এরিয়াস। আমি এখানে মোদিজিকে আমি বলতে চাই যে মোদিজি, আপনি যেভাবে আমাদের এই অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে, আমরা জানি শান্তি যতক্ষণ না থাকবে ডেভেলপমেন্ট সেটা কোনোদিন সম্ভব হয় না। আজকে এখানে এই বিবেকানন্দ ময়দানে যে বিশাল বিজয় শঙ্খনাথ সমাবেশ, এই সমাবেশে উপস্থিত আছেন ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় শ্রী নরেন্দ্র মোদীজি, যিনি 2018-তে 35 বছরের বামফ্রন্টের কুশাসন, অর্থাৎ খুন, সন্ত্রাস, ধর্ষণ এবং অগ্নিসংযোগ থেকে আমাদের ত্রিপুরাবাসীকে উনি মুক্তি দিয়ে ভারতীয় জনতা পার্টির যে সরকার, নেতৃত্বাধীন সরকার, তিনি উনার কারণে এখানে প্রতিষ্ঠিত করেছেন। আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে মাতা ত্রিপুরা সুন্দরী পুণ্যভূমিতে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি উনাকে কোটি কোটি প্রণাম আমি জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী প্রতিমা ভৌমিক মহোদয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সদস্য এবং ভারতীয় জনতা পার্টির মনোনীত লোকসভা পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, ভারতীয় জনতা পার্টি মনোনীত লোকসভা পূর্ব ত্রিপুরার আসনের প্রার্থী আমাদের সবার পরিচিত মুখ রাজকন্যা মহারানী কৃতি দেবী দেববর্মা মহোদয়া, ত্রিপুরা পার্টির ফাউন্ডার চেয়ারম্যান মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয়, আমাদের অ্যাকর্ড করেছেন, এবার ত্রিপুরামথার সাথে অ্যাকর্ড করে সেটা 13টা আপনি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সে অ্যাকর্ড আমরা করেছি। বন্ধুগণ, আমাদের ত্রিপুরাতে সৌভাগ্য স্কিমে 1,32,000 বাড়িতে বিনামূল্যে বিদ্যুতের কানেকশন মোদীজি আমাদের দিয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 4.5 লক্ষ মানুষকে ঘর উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে ত্রিপুরাতে প্রায় 2,50,000
কৃষককে প্রায় 685 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারতে 5,12 লক্ষ পরিবারকে 13 লক্ষ মানুষের আমাদের সুবিধা উনি দিয়েছেন। বন্ধুগণ, আমরা দেখেছি জলজীবন মিশনে 3% ছিল, সেখানে মোদিজির কারণে সেটা আমাদের 76% হয়েছে। বাড়িতে পাইপলাইন কানেকশন দেওয়া হয়েছে। স্বচ্ছ ভারতে মিশনে আমাদের 96% কাভারেজ এসছে। স্বসহায়ক দল যেটা এসএইচজি গ্রুপ আমাদের ত্রিপুরাতে মোদিজির কারণে সেটা সাকসেসফুল হয়েছে। 2017-তে মাত্র 4,000 এসএইচজি গ্রুপ ছিল, এখন আমাদের ত্রিপুরাতে মোদিজির আশীর্বাদে সেখানে 56,000-এর উপরে এসএইচজি গ্রুপ হয়েছে। 83,000-এর উপরে লাখপতি দিদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন। আমি শুধু তাই নয়, আমাদের প্রধানমন্ত্রীজি ইউনিটি মল আমাদের দিয়েছেন। লাইট হাউস 100টা ফ্ল্যাটের সেই মডেল উনার যে ড্রিম প্রজেক্ট সেটা দিয়েছেন। প্রসাদ প্রকল্পে মাতাবাড়িকে সুন্দরায়ন করার জন্য উনি দিয়েছেন। আমাদের এখানে স্মার্ট সিটি উনি দিয়েছেন। বন্ধুগণ, তাই আমি আপনাদের কাছে একটাই নিবেদন রাখবো যে সমস্ত ত্রিপুরাবাসী এখানে যারা উপস্থিত আছেন, আমি আহ্বান রাখবো আগামী 19শে এপ্রিল আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে শ্রী বিপ্লব কুমার দেবকে এবং আমাদের 7 রামনগর উপনির্বাচনে শ্রী দীপক মজুমদারকে এবং 26শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে মহারানী কৃতি দেবী দেববর্মাকে পদ্ম ফুলে ছাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং মোদিজিকে আমরা 2টি পদ্ম উপহার দেওয়ার জন্য এবং মোদিজির হাত শক্তিশালী করার জন্য। মোদিজির হাত শক্তিশালী মানে ভারত শক্তিশালী হওয়া এবং ভারত বিশ্ববন্ধুর কথা যেটা এখন বলা হচ্ছে, বিশ্ববন্ধুর সেই হাত আরো বেশি শক্তিশালী হবে। বন্ধুগণ, আমি এই কথা বলে আমি 1-2টা স্লোগান দেব, আমার সাথে আপনারা বলবেন যে আপকি বার ফির একবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। दृढ़ मानसिकता के धनी, अपार ऊर्जा के स्रोत, भारतवर्ष जैसे श्री प्रधानमंत्री जी अभी इस जनसभा को संबोधित करेंगे, हमारे सबके प्रिय। भारत माता की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की। धन्यवाद। আজকের এই ঐতিহাসিক কার্যক্রমে মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি आदरणीय राजीव भट्टाचार्य जी महोदय, मंचे उपस्थित आमादेर मध्य भारत सरकारेर प्रतिमंत्री प्रतिमा भौमिक महोदया, आमादेर पूर्व आसनेर प्रार्थी महारानी कीर्ति देव सिंह देवबर्मा, आमादेर मध्य रयेछेन श्री प्रेम कुमार रियांग आईपीएफटीर प्रदेश सभापति, त्रिपुरा मातार समस्त नेतृत्व, त्रिपुरा सरकारेर समस्त मंत्री विधायकगण एवं बड़ मात्राय उपस्थित आमार भारतीय जनता पार्टी त्रिपुरा माथा आईपीएफटीर कार्यकर्ता भाई बोनेरा, मीडियार बंधुरा बंधुरा आजकेर এই ক্ষণ ये कोनो साधारण निर्वाचन नय, ये निर्वाचन नरेंद्र भाई मोदी के तृतीय बारेर जन्य प्रधानमंत्री बनानोर निर्वाचन। बंधुरा आमी जदि बोले एखाने जारा भारतीय जनता पार्टीर कार्यकर्ता रयेछेन तादेर काछे कटा करे भोट आछे, आपनादेर काछे कटा भोट आछे, एकजनेर काछे कटा भोट? आमार काछे एकटा भोट आछे, आपनार काछे, सबार काछे, राष्ट्रपतिर काछे, प्रधानमंत्रीर काछे, मुख्यमंत्रीर काछे, पृष्ठ प्रमुखेर काछे, मंडल प्रेसिडेंटेर काछे, सबार काछे एकटा भोट। मेरे मित्रों ध्यान से सुनो, प्रत्येकेर काछे एकटा भोट आछे। यदि भारतीय जनता पार्टीर पद्मफुल चिन्हे भोट देई
তো সে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্ধারিত হবে। আর যদি সেই ভোট আমি হাত চিহ্নে বা কাস্ত আতরিতে দেই তো সেই ভোট জামানত জব্দ হয়ে বদনাম হবে। তার জন্য সারা ত্রিপুরাবাসীকে, আগরতলাবাসীকে আমি বিপ্লব দেব বলতে চাই, আপনাদের ছেলে, আপনাদের ভাই, এবারের ভোট তো নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী বানানোর জন্য ত্রিপুরার মানুষ ভোট দেবে, প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দেবে। জামানত জব্দ হওয়ার জন্য ত্রিপুরার কোন মানুষ একটি ভোটও দেবে না নরেন্দ্র ভাই। এই ত্রিপুরা মানুষ আপনাকে চেনে। আপনি ত্রিপুরাকে স্বাধীনতা দিয়েছেন 2018-তে। ত্রিপুরার মানুষ 25 বছর যাবৎ কংগ্রেস সিপিএম এর গেলাগোলে আটকিয়েছিল। মহিলাদের স্বাধীনতা ছিল না, যুবাদের রোজগার ছিল না, বুজুর্গদের ভালো ভাতা ছিল না, স্টুডেন্টসের পড়ার ব্যবস্থা ছিল না, রোজগারের ব্যবস্থা ছিল না, কৃষকদেরকে রোজগারের ব্যবস্থা ছিল না। আর ত্রিপুরা রাজ্যে যে কোনো কিছু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর কারণ হয়েছে। মেরে মিত্র, আমরা কাজ করি এখানে, মুখ্যমন্ত্রী হিসাবে আমি কাজ করেছি 4 বছর 2 মাস। মানিক শাহ কাজ করছে তারপর মুখ্যমন্ত্রী হিসাবে। আমরা কাজ করি, কিন্তু আমাদের কাজের জন্য প্রেরণা যোগায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী, যিনি আজ কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে পৌঁছে যাবেন। আমি সবাইকে বলবো, পুরো আগরতলাবাসী ছুটে আসুন এই ময়দানে নরেন্দ্র ভাই মোদীকে দেখার জন্য, নরেন্দ্র ভাই মোদীর কথা শোনার জন্য। মেরে মিত্র, কারণ কি ত্রিপুরার জন্য মোদী দরকার, ত্রিপুরার জন্য মোদী দরকার, ত্রিপুরার ছাত্রের জন্য মোদী দরকার, ত্রিপুরা সেলফ হেল্প গ্রুপের যে মহিলা আছে তার রোজগারের জন্য, লাখপতি দিদির জন্য মোদী দরকার। ত্রিপুরার বুজুর্গজন যারা বয়স্ক লোক রয়েছেন, এবার নরেন্দ্র ভাই মোদী ঘোষণা করেছেন যারা বয়স্ক লোক আছে, যে কোনো জাত, যে কোনো পন্থ, যে কোনো পার্টির হোক, যারা 60 বছর 70 বছর ঊর্ধ্বে রয়েছেন, তাদেরকে 5 লাখ টাকার ইন্স্যুরেন্স হেলথে চিকিৎসা করার জন্য নরেন্দ্র ভাই মোদী দেওয়ার ব্যবস্থা করবেন। মেরে মিত্র, নরেন্দ্র ভাই মোদী দেওয়ার ব্যবস্থা করবেন। বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে আরো 3 কোটি ঘর দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করবেন। তার ঘোষণা নরেন্দ্র ভাই মোদী করেছেন। মেরে মিত্র, আর এ রাজ্যে কমিউনিস্ট কংগ্রেস, এ রাজ্যটা কি, এখানে মানিক সরকার 4 বারের মুখ্যমন্ত্রী, উনি বিলুনিয়াতে গিয়ে বলেন ইনি দেশ রক্ষার জন্য, সংবিধান বাঁচানোর জন্য, ভারতের অস্তিত্ব রক্ষার জন্য উনি হাত চিহ্নিত ভোট দিতে যাচ্ছেন। সংবিধান রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, মানুষের অস্তিত্ব বাঁচানোর জন্য। আমি আপনাকে বলি, আপনি আপনাদের পার্টির ম্যানিফেস্টো দেখেছেন মানিক বাবু, জিতেন বাবু, আশিস শাহ, আপনারা দেখেছেন কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো। তার মধ্যে লেখা আছে কমিউনিস্ট পার্টি এনডি গঠবন্ধন যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের পরমাণু শক্তির সমস্ত কিছু এরা নাশ করে দেবে, সমস্ত কিছু ধ্বংস করে দেবে। তার মানে ভারতকে কাঙ্গাল বানিয়ে ছাড়বে। কোন রাষ্ট্রভক্ত এই কথা বলতে পারে? কোন রাষ্ট্রভক্ত পার্টি এটা লিখতে পারে? কোন সংবিধান বাঁচানোর পার্টি সেটা বলতে পারে? আমি মানিক সরকার এবং জিতেন চৌধুরীর থেকে জবাব চাই, স্পষ্টীকরণ ত্রিপুরার মানুষের কাছে। আপনারা পরমাণু শক্তিধর ভারতকে কেন ধ্বংস করতে চান? কেন আপনারা পাকিস্তানের ভাষা বলেন? কেন আপনারা চীনের ভাষা বলেন? কেন আপনারা সেই 2 দেশের কথা বলছেন? ভারতকে বাঁচানোর জন্য, ভারতকে শেষ করার জন্য আপনারা প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছেন মানিক বাবু। তাই আমি আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং ত্রিপুরা মাতা সহ আইপিএফটির কার্যকর্তা এবং সমস্ত ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করতে চাই, 25 বছর কমিউনিস্টের সরকার ছিল, কৃষকদের জন্য কমিউনিস্টরা কি দিয়েছে বলুন তো? এই ময়দানে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা রয়েছে। কমিউনিস্টরা খ্যাত মজুরের পার্টি ছিল, এরা খেটে খাওয়া মানুষের পার্টি ছিল। কি করেছে খেটে খাওয়া মানুষের জন্য? কি করেছে মানুষের রোজগারের জন্য? কি করেছে কৃষকদের রোজগারের জন্য? ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে আসার পর নর্থ ইস্টের রাজ্যগুলোর মধ্যে প্রথম মিনিমাম সাপোর্ট প্রাইস ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার ত্রিপুরাতে লাগু করেছিল 2018-তে। মেরে মিত্র, যেই কারণে কৃষকরা
10 টাকা 12 টাকা করে কমিউনিস্টের সময় ধান বিক্রি হতো, সেই ধান আজ 22 টাকা 20 টাকা 21 টাকা করে কিলো বিক্রি করে কার জন্য? নরেন্দ্র ভাই মোদির জন্য করে, নাকি কমিউনিস্ট পার্টির জন্য আর কংগ্রেসের জন্য করে? মেরে মিত্র, আজকে ত্রিপুরা রাজ্যে কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা করে কৃষকরা পায়। কমিউনিস্টের সময় কৃষকদের জন্য কোন স্কিম করেছিল? 1 পয়সা দিয়েছিল? ধানের দাম বাড়িয়েছিল? কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য কিছু করেছিল? কিন্তু খ্যাত মুজরের নাম দিয়ে কমিউনিস্টরা রাজনীতি করত, মিছিল করত, মিটিং করত, স্ট্রিট কর্নার করত 25 বছর। এর বাইরে কোনো কিছু কৃষকদেরকে দেয়নি মেরে মিত্র। আর যুবাওদের নিয়ে ডিএফ করা, চাঁদা তোলা, মানুষকে ধমকি দেওয়া, লাল চোখ দেখানো, তার বাইরে কিছু যুবাওদের শিখায়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর 2018-তে আমরা ছাত্রদের জন্য ভবিষ্যৎ সুন্দর নির্মাণ করার জন্য ন্যাশনাল সিলেবাস এনসিইআরটি সিলেবাস লাগু করেছি। 125টি বিদ্যাজ্যোতির স্কুল ত্রিপুরা রাজ্যে আমরা প্রথম সরকারি সিবিএসই স্কুল ত্রিপুরাতে লাগু করেছি। কিন্তু শিক্ষার জন্য, শিক্ষা জাতির মেরুদণ্ড, সবচাইতে বেশি কমিউনিস্টের নেতারা এই রাজ্যের মধ্যে ভাষণ দিয়ে বলতেন, কিন্তু ছাত্রদের জন্য, যুবাদের জন্য কিচ্ছু করেনি মেরে মিত্র, কিচ্ছু করেনি। আর যদি বুজুর্গজনের জন্য বলি, যারা বেশি বয়স্কের লোক আছে, কমিউনিস্ট পার্টিরা বলতো আমরা 33টা ভাতা দেই, বড় অহংকার করে বলতো 33 ভাতা কমিউনিস্ট পার্টি সরকার ত্রিপুরা রাজ্য দেয়। আরে মানিক সরকার বাবু, 33টা ভাতা দিতেন 25 বছরে, 300 টাকা, 500 টাকা, 700 টাকা, তার উপরে দিতে পারলেন না। 25 বছর শাসন করে ভারতীয় জনতা পার্টির সরকার মাত্র 6 বছর শাসনে রয়েছে। আমরা 2018-তে ম্যানিফেস্টোতে বলেছিলাম যে আমরা সমস্ত ভাতাগুলি ত্রিপুরা রাজ্যতে 2,000 টাকা করে দেব। 2023-এর নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি সরকার, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বের সরকার, সমস্ত বুজুর্গদেরকে একসঙ্গে 2,000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী সরকার করেছে মেরে মিত্র। গরিবদের জন্য সবচেয়ে বেশি মায়া কান্না, এই শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি মায়া কান্না এই কমিউনিস্টটাকে দিয়েছে। কিন্তু আজ আমি জিজ্ঞাসা করতে চাই, কমিউনিস্টের বন্ধুরা গরিবদের জন্য কি করেছেন? জলের ব্যবস্থা করতে পারেননি। এই ত্রিপুরা রাজ্যে প্রতি ঘরে জলের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদীর জল জীবন মিশনের মাধ্যমে মানুষের ঘরে ঘরে জল পৌঁছানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। কিন্তু আপনারা 25 বছর শাসন করে মানুষকে জল পর্যন্ত পৌঁছাতে পারেননি মানিক বাবুরা। আপনারা এই ভারতের কৃষ্টি সংস্কৃতি তাকেও চেনেন না, না মানুষের সুবিধা পৌঁছাতে পারেছেন মেরে মিত্র। 5 কিলো করে গরিব মানুষকে চাউলের ব্যবস্থা, 81 কোটি মানুষকে 5 কিলো প্রতি ব্যক্তি ফ্রি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.